এবার আইপিএল অনেক ভালো করছে মুস্তাফিজ। আমার আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের। তাসকিনের সাহস দেখে অবাক সবাই। বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুস্তাফিজকে নিয়েই আইপিএলে যাচ্ছে তাসকিন। বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আইপিএলে এবারের আসরে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। 2016 সাল থেকে আইপিএল কেরিয়ার শুরুর পর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অম্ল মধুর সময় কাটিয়েছেন ফিজ। এরপর কয়েকটি ফ্রাঞ্চাইজি ঘুরলেও সেগুলোতে খুব একটা ছন্দে দেখা যায়নি ফিজকে। তবে এবার চেন্নাইয়ে যোগ দিয়েই শুরু থেকে বেশ ফুরফুরে মেজাজে ছিল টাইগার এই পেসার। তবে বিসিবির বাধা ধরা নিয়মে আইপিএল শেষ না করে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে, কেননা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। তবে এই 5 ম্যাচ সিরিজের প্রথম 3টিতে না খেললেও শেষ 2 ম্যাচে দেখা যাবে মুস্তাফিজকে। বল হাতে দারুণ পারফর্ম করায় আইপিএলের দর্শকরা তাকে মনে রাখবে অনেকদিন। সব মিলিয়ে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র 9 ম্যাচেই 14 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এদিকে আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর বিষয়টি অনেকেরই পছন্দ হয়নি। এ নিয়ে আলোচনা কিংবা সমালোচনাও কম হয়নি। তাই তো সব জল্পনা কল্পনা উড়িয়ে এবার মুস্তাফিজকে নিয়ে এক সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, আমারও অনেক স্বপ্ন ছিল আইপিএলে খেলবো, কিন্তু এই বিসিবির কারণেই কোনো লিগে আমি অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু এবারের আইপিএলে আমাদের মুস্তাফিজ খেললেও সেটা ভালো নজরে দেখেনি বিসিবি বস পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে ওকে না নিলেও চলতো, এটা জিম্বাবুয়ে। বড় কোনো দল হতো তাহলে মুস্তাফিজকে দিয়ে খেলাটা শোভা পেত। বিসিবি কিন্তু চাইলেই মুস্তাফিজকে পুরো সিজনের জন্য আইপিএল খেলাতে পারত। তবে জানি না কি ভেবে তাকে নিয়ে এসেছে। তবে মুস্তাফিজ যদি চায় যে সে আবারও আইপিএলে ফিরবে, তাহলে আমি আবারও মুস্তাফিজকে আইপিএলে পাঠাতে চাই। এতে বিসিবি যা করার করে নেবে। তো দর্শক, মুস্তাফিজকে নিয়ে তাসকিন আহমেদের এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।